হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার লেকচার। হ্যালো এভরিওয়ান, আমাদের ফ্রি কোর্সটার আরেকটা চমৎকার লেকচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের লেকচারটা আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যে কিভাবে ইন্টারভিউতে স্টার পাওয়া যায়। আমরা স্টার টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে ইন্টারভিউতে স্টার পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর একটা চমৎকার বিষয় হচ্ছে, এই স্টার টেকনিকটা দিয়ে আসলে কি বুঝাচ্ছি, কিভাবে আসলে স্টার ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হবে। চলেন এই বিষয়টা নিয়ে কথা বলা যাক। প্রত্যেকটা ইন্টারভিউতে এই ধরনের একটা সিচুয়েশন থাকে যেখানে আপনার প্রিভিয়াস জবে আপনি কি করেছেন এই রিলেটেড কিছু ইনফরমেশন জানতে চায়। যে আপনি প্রিভিয়াস জবে হচ্ছে কি কি রিলেটেড কাজ করতেন, বা আপনার প্রিভিয়াস জবে মেইন জব রেসপন্সিবিলিটি গুলো কি ছিল। এই ধরনের বিষয় নিয়ে প্রত্যেকটা জবের প্রত্যেকটা ইন্টারভিউতে আস্ক করা হয়। সো যখনই আপনাকে এই সুযোগটা দেওয়া হবে, এই সুযোগটাকে প্রপারলি গ্র্যাব করে কিভাবে আপনি কাজে লাগাবেন, কিভাবে হচ্ছে আপনি আপনার অপোজিটে যে বসে আছে আপনার ইন্টারভিউটা নিচ্ছে তার মন জয় করে ফেলবেন, এবং কিভাবে আপনি তাকে এই জিনিসটা বুঝাবেন যে আপনি আসলেই অনেক অনেক ইফিশিয়েন্ট একটা ক্যান্ডিডেট। সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার টেকনিক দিয়ে কিভাবে স্টার পাবেন, এটার ফ্রেমওয়ার্কটা কথা লেখা আছে। সো ফার্স্ট অফ অল এখানে এস দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে সিচুয়েশন। সো সিচুয়েশনটা দিয়ে কি বোঝাচ্ছে যে আসলে কি সমস্যা ছিল, যে আগের অর্গানাইজেশনে আপনি কাজ করতেন ওইখানে প্রবলেমটা কি ছিল। প্রবলেম মিন্স যে আপনি আসলে কোন প্রবলেমটা সলভ করার জন্য এখানে কাজ করছিলেন। ফর এক্সাম্পল, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ধরেন হচ্ছে যে কোনো একটা জায়গায় জবে অ্যাপ্লাই করেছিলেন, তো আপনি সেখানে বলছেন যে আমি আগে জবটা দেখতে পারতাম যে ওদের খুব বেশি একটা লাইক বা কমেন্ট হইতো না, ওদের অনেক ভিউ হচ্ছে যে কোনো ভিডিও, বা খুব বেশি লাইক কমেন্ট হচ্ছিল না ওদের ভিডিওগুলোতে। সো এটা হচ্ছে ওই সিচুয়েশন বা ওই সমস্যা, ফার্স্ট আপনি সমস্যাটা নিয়ে বললেন। এরপরে হচ্ছে টাস্ক, যে আপনি আসলে আপনার কাজটা কি ছিল বা আপনাকে কি কাজ করতে দেওয়া হয়েছিল, আপনি এখানে কি করতেন বা কি করতে চেয়েছিলেন। ফর এক্সাম্পল, আপনাকে যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি ওদের কাজ করতেন, বা আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে বা গ্রুপগুলো আছে সেই বিষয়গুলো দেখতেন, সেই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন যে আমার কাজ ছিল ওখানে ওদের সোশ্যাল মিডিয়া পেজ আর গ্রুপগুলোকে দেখা। এটা হচ্ছে আপনার যে টাস্ক, সেই টাস্কটা বললেন। এরপর হচ্ছে অ্যাকশন, যে আপনি আসলে কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার অ্যাকশনটাকে একদম স্পেসিফিক ভাবে আপনি যদি পয়েন্ট আউট করে যে আপনি প্রথমে কি অ্যাকশন নিয়েছেন, সেকেন্ডে কি অ্যাকশন নিয়েছেন, থার্ডে কি অ্যাকশন নিয়েছেন, এই বিষয়গুলো বলেন। এন্ড এরভাবে যদি আপনি বলতে পারেন যে আমি এরকম একটা অ্যাকশন নিয়েছিলাম, ওইটা ফেল করেছিল, এন্ড ওখান থেকে আমি নতুন কিছু লার্নিং নিয়েছিলাম, লার্নিং নিয়ে আমি আবার চেষ্টা করি, এন্ড ওই চেষ্টা থেকে আমি খুব ভালো ফলাফল পাই, তখন হচ্ছে ইন্টারভিউতে আপনার অপোজিটে যিনি আছেন তিনি আপনার কথা শুনে অনেক খুশি হবেন, এবং আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক 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 বেড়ে যাবে। সো বিষয়টা কি, বিষয়টা খুবই সিম্পল, যে আপনি কি কি অ্যাকশন নিয়েছেন, কি কি স্টেপ গুলো নিয়েছেন, সেই স্টেপ গুলোর কথা বলবেন। ফর এক্সাম্পল, আপনি বললেন যে আমি যে অর্গানাইজেশনটা কাজ করতাম ওইখানে আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রিলেটেড কাজ ছিল। সো ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছিলাম যে ওদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজে লাইক আর কমেন্ট খুব কম হচ্ছিল। সো আমার যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে ওদের সাথে কাজ ছিল, সো আমি প্রথমে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেই। আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট টাইপের পোস্ট দেওয়ার জন্য, আমি ক্যানভা দিয়ে এডিট করে ডিফারেন্ট টাইপের আমি কিছু ইমেজ শেয়ার করার চেষ্টা করি। দেন আমি কিছু ভিডিও কন্টেন্টও ওদের জন্য বানিয়ে দিই, নেন দেখার চেষ্টা করি যে কিভাবে কাজ করছিল। পরে দেখলাম যে ওদের আসলে ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে কাজ করছে না, ওদের এখানে যদি অর্গানিকলি কোনো একটা খুব কমন, মানে আমরা ইন জেনারেলি মানুষের সাথে কথা বলতে গেলে যেভাবে করে কথা বলি বা যে ধরনের কথাবার্তাগুলো বলি, সেভাবে করে যদি আমরা একটা পোস্ট দিই, জাস্ট লিখে দিয়ে দিই, তাহলে ওইটা দিয়ে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট হয়। অ্যান্ড লাস্টে যদি সিটিএতে, সবার শেষে পোস্টে সিটিএতে সবাইকে যদি একটু বলি যে আপনার সাথে কি এরকম হয়েছে, তাহলে একটু লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিন, তাহলেই সবাই ইনফরমেশন গুলো জানাতে থাকে আর ইন্টারাকশন গুলো শুরু হয়, এঙ্গেজমেন্ট শুরু হয়। সো আমি দেখলাম যে আমার এই লার্নিংটা থেকে পরবর্তীতে ওদের অনেক কাজে দিয়েছিল, ওদের ফেসবুকে ইন্টারাকশন বা এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গিয়েছিল। ওদের ওভারঅল ফেসবুক পেজে প্রচুর 1-2 লাখ লাইক আছে, বাট কোনো দেখা যাচ্ছে কোনো পোস্টেই 10-15টার বেশি মানুষ লাইক করছে না বা কমেন্ট করছে না, কোনো পোস্টেই কোনো কমেন্ট ছিল না। বাট আমার এই এঙ্গেজমেন্টের পরে আমি দেখেছি যে ওদের 1 লাখ যে ফেসবুক লাইক ছিল সেখান থেকে ওদের লাইকটাও 4 লাখ বা 5 লাখ হয়ে গিয়েছে। প্লাস তার সাথে সাথে অনেক বড় একটা বিষয় হচ্ছে, ওদের প্রত্যেকটা ফেসবুক পোস্টে এখন মিনিমাম 4 থেকে 5 হাজারের উপর লাইক থাকে, মিনিমাম 100 থেকে 150টার মতো কমেন্ট থাকে। আপনি চাইলে ফেসবুক পেজটা একবার ভিজিট করে দেখতে পারেন, আপনার খুব ভালো লাগবে। আমি যদি আপনাদের সাথে এখানে কাজ করার সুযোগ পাই, আমিও বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নিব বা চেষ্টা করব যেখান থেকে আপনার এরকম অনেক ভালো ভালো রেজাল্ট আসবে। সো আপনি যদি এত সুন্দর করে বলতে পারেন, অপোজিট সাইডের মানুষ তো চট করে খুশি হয়ে যাবে। সো সে যদি আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য নিতে চায় তাহলে ইজিলি
ইজিলি নিয়ে নেবে, তখন স্যালারি নেগোশিয়েট করা শুরু করবে যে কিভাবে আপনার সাথে স্যালারি নেগোশিয়েট করে আপনাকে রাজি করানো যায়। আর আপনার চেষ্টা থাকবে যে কিভাবে আপনি বেশি স্যালারি ডিমান্ড করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, অ্যাকশনের পরে আপনি যখন রেজাল্ট বলবেন, অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন আমি বিভিন্ন নাম্বার বলেছি, 1 লাখ, 2 লাখ, তাই না, 4,000, 5,000, 100, 150, অবশ্যই রেজাল্টটা নাম্বারে বলতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন যে আপনি যে রেজাল্টটা নিয়ে কথা বলছেন, ইট হ্যাজ টু বি এ নাম্বার। এটা অবশ্যই অবশ্যই যে কোনো একটা নাম্বার হইতে হবে, রেজাল্ট কোনোভাবেই নাম্বার ছাড়া হওয়া যাবে না। রেজাল্ট অবশ্যই যে কোনো একটা নাম্বার দিয়ে আপনাকে বলতে হবে। So, আমি যদি প্রথম থেকে আরেকবার বলি, প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা সিচুয়েশনকে তুলে ধরা। এরপরে কাজটা হচ্ছে যে আপনি যে কাজটা ছিল, আপনার যে টাস্কটা ছিল সেটা নিয়ে বলা। তারপরে হচ্ছে যে অ্যাকশনটা বা যে পদক্ষেপটা আপনি নিয়েছিলেন, সেই অ্যাকশনটাকে স্টেপ বাই স্টেপ ডিফাইন করে বলা। এরকম ভাবে আপনি বলতে পারেন চাইলে যে আপনি যদি কোনো অ্যাকশন নিয়ে থাকেন এবং সেটা যদি ফেল করে থাকে, আপনি চাইলে ওইটা নিয়েও বলতে পারেন। অ্যান্ড লাস্ট অফ অল, যেটা সেটা হচ্ছে রেজাল্ট, এবং রেজাল্টটাকে অবশ্যই আপনি নাম্বারে বলবেন। রেজাল্টটাকে অবশ্যই কিভাবে বলবেন? নাম্বার দিয়ে বলবেন। ঠিক আছে? তো আমার মনে হয় আমাদের এই ক্লাসটা থেকে আপনি খুব চমৎকার একটা টেকনিক শিখেছেন, যেটা দিয়ে আপনার নেক্সট ইন্টারভিউটা খুবই ভালো হবে। আর এই রিলেটেড আপনার যে কোনো কোনো প্রশ্ন থাকলে আমাদের টিচার্স টাইমের যে ফেসবুক পেজ আছে সেখানে নক করতে পারেন। আই উইল বি দেয়ার টু হেল্প ইউ আউট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ক্লাস। আপনাদের সাথে তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে।